নমস্কার। স্বাস্থ্যপ্রেমী সবাইকে বেটার হেলথ উইথ আয়ুর্বেদার পক্ষ থেকে আমি হেমেন্দ্রনাথ মণ্ডল, আয়ুর্বেদ হেলথ কনসালটেন্ট। আপনাদের সকলের আশীর্বাদে বেড়ে ওঠা আমার। আপনারা ভালোবাসেন আমার ভিডিও, অনেক অনেক লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করেন। তাই আমি নিত্য নতুন স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপনারা জানেন আমার চ্যানেলে শুধু স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা করি তাই নয়, এখানে অফলাইন এবং অনলাইনে সকল প্রকার শারীরিক ও মানসিক জটিল সমস্যার সমাধান যত্ন সহকারে করা হয়। আজ আমি আপনাদের জন্য উপস্থাপন করব ইনফেকশন নিয়ে, যার অর্থ সংক্রমণ। শুনতে ছোট, কিন্তু জানলে অবাক হবেন। একটি ছোট্ট ইনফেকশন একটি সুন্দর জীবন যখন কেড়ে নেয়। যতটা সম্ভব ছোট করে আপনাদের সঙ্গে উপস্থাপনা করতে চেষ্টা করছি। কিভাবে, কখন, কোথা থেকে এই সংক্রমণ আসতে পারে বা তা বলা সম্ভব নয়, তবে সতর্ক থাকলে অনেকটা এড়ানো সম্ভব। এটি মূলত বিভিন্ন প্রাণীবাহিত, বায়ুবাহিত, জলবাহিত। তাই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়েও আমাদের শরীরে প্রবেশ করতে পারে, আবার খাদ্য বা পানীয়ের মাধ্যমেও প্রবেশ ঘটতে পারে। নানা প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে ইন্টারনাল ইনফেকশন তৈরি করে, আর বাইরে তো ইনফেকশন তৈরি করতে পারেই। এখন কয়েকটি ইনফেকশনের লক্ষণ এবং উপসর্গগুলো বলার চেষ্টা করব। হঠাৎ পুরো শরীর অথবা শরীরের বিশেষ কোনো অংশ ফুলে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে। হঠাৎ শরীর ব্যথা অনুভব হতে পারে, আবার বিশেষ কোথাও ব্যথা হতে পারে। হঠাৎ জ্বর আসতে পারে, হঠাৎ পেট খারাপ হতে পারে, লাল ফুসকুড়ি শরীরে দেখা দিতে পারে, নাক দিয়ে জল, সর্দি, এমনকি রক্ত পড়াও পর্যন্ত পড়তে পারে, কাশিও হতে পারে। হঠাৎ নড়াচড়া বা চলাফেরা করতে অসুবিধা হতে পারে। হঠাৎ স্মৃতিশক্তি কমে গেলে বা নষ্ট হতে থাকলে ভাববেন ইনফেকশন হতে পারে। এছাড়াও উপসর্গের নানানবিধ সমস্যা থাকতে পারে। বিস্তারিত আলোচনায় কয়েকটি বিশেষ কারণ নিয়ে বলবো। আমরা জানি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি সংক্রমিত হতে পারে, পশু থেকে ব্যক্তি সংক্রমিত হতে পারে, মায়ের থেকে গর্ভে থাকা শিশুটিও সংক্রমিত হতে পারে। দূষিত খাদ্য ও জল থেকে পানীয় বা স্নানের সময় সংক্রমিত হতে পারে। পোকার কামড় থেকেও সংক্রমিত হতে পারে। সংক্রমিত ব্যক্তি ছুঁয়েছে সেরকম কোনো জিনিস ব্যবহার করলেও হতে পারে সংক্রমণ। আবার মনে করুন সংক্রমিত কোনো ব্যক্তি চিকিৎসালয়ে গেছেন, পরীক্ষা নিরীক্ষার জন্য কিছু যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে, পরক্ষণ অন্য কোনো রোগী সেখানে গেছে এবং ওই যন্ত্রপাতি ব্যবহার হয়েছে তার জন্য, এইভাবেও ছড়ানো সম্ভব আছেই। সর্বোপরি বলি, বাইরের থেকে আসা, বিশেষ করে হসপিটাল থেকে আসা মানুষ থেকেও বেশি টেন্ডেন্সি থাকে। মনে রাখবেন, যে কোনো সংক্রমণ অতি দ্রুত সংক্রমিত হতে পারে। তাই আছে কি নেই পরীক্ষা করে দেখার জন্য সময় নষ্ট না করে কিভাবে সংক্রমণ এড়ানো বা সংক্রমণ থেকে বাঁচা সম্ভব তার ব্যবস্থা করাই ভালো। সংক্রমণ এড়ানোর জন্য আমরা আইএমসি গ্রিন টি, শ্রী তুলসী ড্রপ গরম জলে অথবা লিকার চায়ে 4 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারি। ইমিউনি 20x ট্যাবলেট একটি করে সকালে ও বিকালে 2 বার খেতে পারি। হিমালয়ান বেরি জুস 15 ml করে দিনে 2 বার খেতে পারি। ইনফেকশন যদি হয়ে যায়, বাইরেই হোক আর ভিতরেই হোক, সকল প্রকার ইনফেকশনের জন্য ট্রিটমেন্টের সঙ্গে
ইনফেক্টোনিল সিরাপ 10 থেকে 20 ml দুবার করে খেতে পারি। সকল প্রকার ইনফেকশন থেকে বাঁচা সম্ভব, বিশেষ করে ঠান্ডা লেগে ইনফেকশন হলে 100% কার্যকরী এই ইনফেক্টোনিল সিরাপ। মানব শরীরের অনেক জায়গায় সংক্রমণ হতে পারে, তার জন্য বিশেষ বিশেষ ট্রিটমেন্ট আছে। পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো সেগুলি নিয়ে। এই ভিডিও আর বড় করতে চাই না। প্রতিবারের মতো এবারও এই দাবি আপনাদের কাছে, সুস্থ থাকতে এবং সুস্থ রাখতে আমার ভিডিও বেশি বেশি করে দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর আপনজনদের ভালো থাকতে সাহায্য